কিছু কিছু সময় সকালের কাজগুলো সকালেও সম্পূর্ণ করতে পারি না, দুপুর হয়ে যায়। আর আজ যেহেতু রবিবার ছিল, সকালবেলায় ডাল রান্না করেছি। দুপুরবেলায় ভাবলাম ভালো একটা কিছু রান্না করি। এক দিদিভাই বলছে, তোমরা রোজ রোজ ডাল রান্না করো, একটু ডিমও তো রান্না করতে পারো। সেহেতু ভাবলাম আজকে ডিমই রান্না করি। তাই দোকান থেকে একটা দুটো ডিম না, একদম 5টা ডিম নিয়ে এসেছি। এই 5টা ডিমই রান্না করব। আসলে কি রান্না করব কি না করব এটা ভাবার চেয়ে আমার চোখের কাছে ডাল থাকে, তাই ডালটাই বেশি রান্না করা হচ্ছে বেশ কিছুদিন ধরে। সেহেতু ভাবলাম আজকে একটু অন্য পদের রান্না করব। সেহেতু ডিম নিয়ে চলে এসেছি। ডিম রান্না করার জন্য প্রয়োজনীয় আলু ভাবলাম না ছুলেই দেবো সেদ্ধ করতে। তবে ভাবলাম কেটে সেদ্ধ করতে দিই, তাহলে বেশ ভালো হবে। ভাই আবার সেদ্ধ ডিমটা বেশ পছন্দ করে, কিন্তু একদম তরকারির ডিমটা খেতে চায় না। যাই হোক, আজকে বেশি করে নিয়ে এসেছি, বেশ ভালো হবে। দুপুরটাও খাওয়া হবে এবং রাত্রেবেলাও কোনো রান্না করতে হবে না। সেহেতু আমি ডিম সেদ্ধ করে সবার প্রথমে ডিমগুলোকে নামিয়ে নিলাম। আর আমার ডিম রান্না করতে বেশ অনেকটা সময়ই লাগছিল, যেহেতু একটু দেরি করেই দুপুরবেলা রান্নাটা শুরু করেছিলাম। আর ভাই তো এদিকে চলে এসেছে। ভাইকে বললাম, ভাই ডিম সেদ্ধ হয়ে গেছে, খাবি ডিম সেদ্ধ? তবে অর্ধেক অর্ধেক খাবো, একটা কিন্তু দেবো না। তারপর একটা ডিম আমরা দু ভাই ভাগ করে খেলাম। সত্যি ডিম সেদ্ধটা খেতে বেশ ভালো লাগে। তবে ভাইয়ের খুব খিদে পেয়ে গেছিলো। সেহেতু আমি ভাইকে বারবার করে বলছি, ভাই ঘরে কিছু খাবার আছে, সেখান থেকে কিছু একটা খা, আমার রান্না করতে তো একটু দেরি হয়ে যাবে। একটা ডিম যেহেতু আমরা কেটে খেয়েছি, তবে আমি শুনেছি যে গোটা ডিম রান্না করলে নাকি অতটাও স্বাদ হয় না। সেহেতু বাকি দুটো ডিম আমি কেটে দুভাগ করে নিয়েছিলাম, আর তারই সঙ্গে পেঁয়াজ এবং লঙ্কাগুলো কাটতে শুরু করেছিলাম। ভাবলাম আজকে আর মশলা করব না, আজকে একদম গোটা মশলাই তৈরি করে সেটা দিয়েই রান্না করব। সেহেতু শুধুমাত্র আদাটা একটু বেটে দেব, আর বাকি লঙ্কা পেঁয়াজ এমন গোটাই থাকবে। সেহেতু কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে নিলাম, না হলে তো ঝালের পরিমাণটা ঠিকঠাক হবে না। তারপর ভালো করে আমাদের শিলনোড়াটা একটু মুছে নিয়েছি। এটাতে একটু আদা বাটা করব, আর বাকি সমস্ত মশলা কিছু কিছু গুঁড়ি রয়েছে সেগুলোই ব্যবহার করব। দেখো, আমার সমস্ত মশলা গোছানো সম্পূর্ণ হয়েছে, শুধুমাত্র আদা বাটা বাকি ছিল। সেহেতু শিলনোড়াতে ভালো করে আদাটাকে বেটে সেটাও গুছিয়ে নিয়েছি। আর ভাই ওদিকে বলছে, দা খুব খিদে পেয়ে গেছে। ভাইকে বললাম, তুই তো একটু বড় হয়েছিস ভাই, তুই আজকে একটু কমপ্লেনটা তৈরি কর, আমারও খিদে পেয়ে গেছে, তাহলে দু ভাই মিলে খাবো। দেখা যাক ও কী করে। তারপর কড়াইতে গরম তেল দিয়ে যে সেদ্ধ করা আলু এবং ডিম ছিল সেগুলোকে ভালো করে হলুদ লবণ মাখিয়ে ডিমগুলো ভাজতে শুরু করলাম। দেখো, দুটো ডিম কেটে দিয়েছি। এগুলো নাকি তরকারিতে দিলে বেশি স্বাদ লাগে, দেখা যাক কেমন স্বাদ হয়। তারপর আলুগুলোকেও একটু ভেজে নিলাম। আচ্ছা, এটা আমি বুঝি না, ডিম এবং আলু তো একটু সেদ্ধ থাকে, তাহলে ভাজা কেন দরকার পড়ে? না ভেজে রান্না করলে হয় না? এটা আমার খুব একটু জানার ইচ্ছা আছে, তোমরা জেনে থাকলে অবশ্যই আমাকে জানিও। তারপর জিরে ফোড়ন দিয়ে এই গোটা মশলাগুলোই দিয়ে দিলাম। কি জানি আজ কেমন